জয় যিশু। তিন প্রকার লোক। প্রথম করিন্থীয় 2:14 এবং 15 পদ। প্রথম করিন্থীয় 2:14 এবং 15 পদ। কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু যে আত্মিক, সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তার বিচার কারো দ্বারা হয় না। মৌলিক বিভাগ। শাস্ত্র সাধারণত সব মানুষকে দুটি শ্রেণীতে ভাগ করে: স্বাভাবিক মানুষ অর্থাৎ নর ও নারী। গ্রিক শব্দ সুচিকোষ। প্রথম করিন্থীয় 2:14 পদ। এদের শনাক্ত করা হয় সাধারণত মানসিক মানুষ হিসাবে, অর্থাৎ যে কেবল তার সহজাত প্রবৃত্তিগুলির দ্বারা পরিচালিত হয়। দ্বিতীয় পিতর 2:12 পদ। এই শ্রেণীর লোকের মধ্যে পবিত্র আত্মা থাকেন না। রোমীয় পুস্তক 8:9 পদ। সে শয়তানের রাজ্যে বসবাস করে। প্রেরিত পুস্তক 26:18 পদ। এবং সে তার দেহ ও তার অনুভূতিগুলির দাস। সে জগতের লোক ও তার প্রতি সহানুভূতিশীল। সে পবিত্র আত্মার ধর্মময় পদগুলি অগ্রাহ্য করে। স্বাভাবিক মনুষ্যরা ঈশ্বর ও তার পদ বুঝতে পারে না। সে মানবিক যুক্তি, বুদ্ধি অথবা আবেগ অনুভূতির উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, আত্মিক মানুষ। গ্রিক নিউমাটিকস। আত্মিক মানুষ, গ্রিক শব্দ নিউমাটিকস। প্রথম করিন্থীয় 2:15 পদ, 3:1 পদ। অর্থাৎ নূতন জন্মপ্রাপ্ত মানুষ বা পবিত্র আত্মা প্রাপ্ত মানুষ। এই লোক আত্মিক মনা, সে ঈশ্বরের চিন্তা করে। প্রথম করিন্থীয় 2:11-13 পদ। এবং ঈশ্বরের আত্মায় জীবনযাপন করে। এই রকম লোক প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করে, আত্মার নেতৃত্বে চলতে চেষ্টা করে এবং ইন্দ্রিয়ের বাসনা সমূহ ও পাপের কর্তৃত্ব প্রতিরোধ করে। রোমীয় পুস্তক 8:13 এবং 14 পদ। কি করে একজন লোক একজন আত্মিক মানুষ হতে পারে? কি করে একজন লোক একজন আত্মিক মানুষ হতে পারে? যখন কোনো লোক বিশ্বাসে খ্রিস্টের দেয়া পরিত্রাণ গ্রহণ করে, তখন সে নতুন জন্ম লাভ করে। যখন কোনো লোক বিশ্বাসে খ্রিস্টের দেয়া পরিত্রাণ গ্রহণ করে, তখন সে নতুন জন্ম লাভ করে। পবিত্র আত্মা তার মধ্যে স্বর্গীয় জীবনের এক নতুন স্বভাব দান করেন। তার নতুন জন্ম হয়, এক নতুন সৃষ্টি হয় এবং খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের ধার্মিকতা লাভ করে। খ্রিস্টিয়ানদের মধ্যে আরো কিছু পার্থক্য। নবজীবনপ্রাপ্ত বিশ্বাসীরা পবিত্র আত্মার নতুন জীবন পেলেও তাদের মন্দ প্রবৃত্তির পাপময় স্বভাবগুলি থেকে যায়। গালাতীয় পুস্তক 5:16-21 পদ। তাদের জীবনে সেই পাপময় স্বভাবগুলিকে ভালো করা যায় না। ওই স্বভাবগুলিকে মৃতবাদ করে পবিত্র আত্মার শক্তি ও অনুগ্রহের গুণে পরাভূত করতে হবে এবং পাপের বাধাগুলিকে ও পাপময় প্রবৃত্তিগুলিকে প্রতিরোধ করতে হবে। বিশ্বাসীদের নিজেদেরকেই আত্মার শক্তি দ্বারা পাপময় স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বিশ্বাসীদের নিজেদেরকেই আত্মার শক্তি দ্বারা পাপময় স্বভাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ও ক্রুশারোপিত করতে হবে। গালাতীয় পুস্তক 5:24 পদ। এবং প্রতিদিন সেগুলিকে মেরে ফেলতে হবে। এ প্রকার আত্মা ত্যাগের প্রক্রিয়া ও পবিত্র আত্মার পবিত্রীকরণ কাজের প্রতি বাধ্য থেকে বিশ্বাসীরা পাপময় স্বভাবের প্রভাব থেকে মুক্তির অভিজ্ঞতা লাভ করে এবং আত্মিক খ্রিস্টিয়ান রূপে জীবন যাপন করে। সব খ্রিস্টিয়ানরা পরিপূর্ণভাবে
এই পাপময় স্বভাবকে পরাস্ত করবার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করে না। করিন্থীয়দের কাছে কথা বলার সময় সাধু পৌল মন্তব্য করেছেন যে তাদের কিছু লোক মানসিকভাবে গ্রিক সার্কিকোস, গ্রিক শব্দ সার্কিকোস, মানসিকভাবে আচরণ করছে, অর্থাৎ ক্রমাগত তাদের পাপময় স্বভাবের প্রবৃত্তিগুলিকে প্রতিরোধ করার বদলে তারা অন্তত কতকগুলির কাছে নতি স্বীকার করছে। যদিও তারা ক্রমাগত অবাধ্যতায় জীবনযাপন করছিল না, তবুও জগতের সঙ্গে, মাংসের সঙ্গে এবং তাদের জীবনের কোনো কোনো ক্ষেত্রে দিয়াবলের সঙ্গে আপোষ করে চলছিল। তবুও তারা তখনও ঈশ্বরের লোকদের একটা অংশ হয়ে থাকতে চাইছিল। মানসিক খ্রিস্টিয়ানদের অবস্থা, মানসিক খ্রিস্টিয়ানদের অবস্থা, যদিও মানসিকতা ও বিদ্রোহ তাদের জীবনের রীতি ছিল না এবং তারা এমন গুরুতর অনৈতিকতা ও অধার্মিকতার মধ্যে প্রবেশ করেনি যা তাদেরকে ঈশ্বরের রাজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। তবুও সেই সব মানসিক খ্রিস্টিয়ানরা এমনভাবে আচরণ করছিল যে তারা আর অনুগ্রহে বৃদ্ধি পাচ্ছিল না এবং তারা এমনভাবে চলছিল যে মনে হচ্ছিল তারা একেবারে নতুন বিশ্বাসী, যারা খ্রিস্টে পরিত্রাণের পূর্ণ অর্থ এখনো বুঝতে পারেনি। তাদের মানসিকতা প্রকাশ পাচ্ছিল তাদের হিংসা ও ঝগড়া বিবাদের মধ্য দিয়ে। তারা মণ্ডলীর মধ্যকার অনৈতিকতার প্রতি উদাসীন ও সহনশীল হয়ে পড়েছিল। তারা ঈশ্বরের বাক্য অথবা তার প্রেরিতকে যথাযথ গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি। সামান্য ব্যাপার নিয়ে তারা আইন আদালতে যাচ্ছিল। কিন্তু লক্ষ্য করার বিষয়টি হলো এই যে যেসব খ্রিস্টিয়ানরা ভ্রষ্টাচার, অনৈতিকতা অথবা অন্যান্য জঘন্য পাপে প্রবেশ করেছিল, তাদেরকে প্রেরিত পৌল খ্রিস্টের পরিত্রাণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলেই বিবেচনা করেছিলেন। মানসিক খ্রিস্টিয়ানদের বিপদ, মানসিক খ্রিস্টিয়ানদের বিপদ। করিন্থের মানসিক খ্রিস্টিয়ানরা খ্রিস্টের প্রতি অকপট ভক্তি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছিল। 2 করিন্থীয় 11 অধ্যায় 3 পদ। এবং তারা ক্রমশ জাগতিকতার দিকে চলে যাচ্ছিল। সাধু পৌল বলেন তাদের মানসিকতার কারণে হয় তারা ঈশ্বর কর্তৃক বিচারিত হয়ে শাস্তি পাবে, আর তারা যদি জগতের সঙ্গে মিল রেখে চলে তবে শেষ পর্যন্ত তারা ঈশ্বরের রাজ্য থেকে বহিষ্কৃত হবে। অবশ্য তাদের কিছু লোক যারা ঘোরতর পাপ করেছিল এবং আত্মিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, তাদের এরই মধ্যে আত্মিক মৃত্যু হয়েছিল। মানসিক খ্রিস্টিয়ানদের প্রতি সতর্কবাণী, মানসিক খ্রিস্টিয়ানদের প্রতি সতর্কবাণী, মানসিক খ্রিস্টিয়ানদের প্রতি সতর্কবাণী। মানসিক খ্রিস্টিয়ানদের উপলব্ধি করা দরকার যে তারা বিশ্বাস থেকে সরে পড়ার বিপদের মধ্যে থাকে যদি তারা ঈশ্বরের অসন্তোষজনক সব কিছু থেকে নিজেদের পরিষ্কৃত করতে না চায়। তাদের উচিত হবে ইসরায়েল সন্তানদের দুঃখজনক দৃষ্টান্ত দেখে সাবধান হওয়া, কারণ তাদের পাপের কারণে ঈশ্বর তাদের ধ্বংস করেছিলেন। তাদের বোঝা দরকার যে প্রভুর বস্তুতে ও একই সময় শয়তানের বস্তুতে অংশগ্রহণ করা সম্ভব নয়। তাদের নিজেদেরকে জগৎ থেকে সম্পূর্ণরূপে আলাদা হতে হবে এবং নিজেদেরকে এমন সব কিছু থেকে পবিত্র রাখতে হবে যা দেহ ও আত্মাকে কলুষিত করে এবং এভাবে সদাপ্রভুর ভয়ে পবিত্রতায় সিদ্ধ হতে হবে। 2 করিন্থীয় পুস্তক 7 অধ্যায় 1 পদ। জয় যিশু।